হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যার কথা বলবো, তিনি খুব খ্যাত একজন মানুষ। তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি 1879 সালে 14 মার্চে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা যায় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য। আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কার তার অবদান অনেক। সবচেয়ে বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, বল বিজ্ঞান ও তড়িৎচৌম্বক তত্ত্বে একীভূত করেছিল এবং আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অসঙ্গতির ক্ষেত্রে আপেক্ষিকতার তত্ত্ব প্রয়োগের মাধ্যমে একটি নতুন নিয়ম মহাকর্ষ তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিল। তার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে আপেক্ষিকতা ভিত্তিক বিশ্বতত্ত্ব, কৌশিক ক্রিয়া, ক্রান্তিক উপলব্ধ বর্ণময়তা, পরিসাংখ্যিক বলবিজ্ঞানের চিরায়ত সমস্যাসমূহ ও কোয়ান্টাম তত্ত্বে তাদের প্রয়োগ অণুর ব্রাউনীয় গতির একটি ব্যাখ্যা, আণবিক ক্রান্তিকের সম্ভাব্যতা, এক আণবিক গ্যাসের কোয়ান্টাম তত্ত্ব, নিম্নবিকরণ ঘনত্বে আলোর তাপীয় ধর্ম যা ফোটন তত্ত্বের ভিত্তি রচনা করেছিল, বিকিরণের একটি তত্ত্ব যার মধ্যে উদ্দীপিত নিরসনের বিষয়টিও ছিল, একটি একীভূত ক্ষেত্রে তত্ত্বের প্রথম ধারণা এবং পদার্থবিজ্ঞানের জ্যামিতিককরণ। 1933 সালে অ্যাডলফ হিটলার জার্মানিতে ক্ষমতায় আসেন। সে সময় তিনি বার্লিন একাডেমি অফ সায়েন্সে অধ্যাপক ছিলেন। ইহুদি হওয়ার কারণে আইনস্টাইন সে সময় দেশ ত্যাগ করে আমেরিকায় চলে আসেন এবং আর জার্মানিতে ফিরে যাননি। আমেরিকাতেই তিনি থিতু হন এবং 1940 সালে আমেরিকার নাগরিকত্ব পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি জার্মানি ভিন্ন ধরনের অসম্ভব শক্তিশালী বোমা বানাতে পারে মনের সতর্কতা উচ্চারণ করে আমেরিকাকেও একই ধরনের গবেষণা শুরুর তাগিদ দেন। তার এই চিঠির মাধ্যমে ম্যানহাটন প্রজেক্টের কাজ শুরু হয়। আইনস্টাইন মিত্রবাহিনীকে সমর্থন করলেও পারমাণবিক বোমা ব্যবহারের বিরুদ্ধে ছিলেন। পরে ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের সঙ্গে মিলে আণবিক বোমার বিপদের কথা তুলে ধরে রাসেল আইনস্টাইন ইশতেহার রচনা করেন। 1955 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডির সঙ্গে যুক্ত ছিলেন। আইনস্টাইনের গবেষণাসমূহ বিধৃত রয়েছে 50টির অধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং কিছু বিজ্ঞান বহির্ভূত পুস্তকে। 1999 সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করে। এছাড়া বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের একটি ভোট গ্রহণের মাধ্যমে জানা গেছে তাকে প্রায় সবাই সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সাধারণ সংস্কৃতি এবং দৈনন্দিন ব্যবহারের মেধাবী এবং প্রখর বুদ্ধিসম্পন্ন কাউকে বা কোনো কিছুকে বোঝাতে এখন তাই আইনস্টাইন শব্দটি ব্যবহার হয়, অর্থাৎ এটি মেধার সমর্থক। আইনস্টাইনের বাল্যকাল জীবনী। তিনি বলেছেন ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ। আইনস্টাইন 1879 সালে ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জেমস কার্ল ম্যাক্সওয়েল
এর মৃত্যুর বছর 14 মার্চ উলম শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে মিউনিখে। আইনস্টাইনের বাবা মা ছিলেন ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত ইহুদি। বাবা হেরমান আইনস্টাইন মূলত পাখি পালকের বেড তৈরি ও বাজারজাত করতেন। পরবর্তীতে তিনি মিউনিখে একটি তড়িৎযন্ত্র নির্মাণ কারখানা স্থাপন করে মোটামুটি সফলতা পান। আরেক বোন ছিল যার নাম মাজা। আইনস্টাইনের জন্মের 2 বছর পর তার জন্ম হয়। ছোটবেলায় 2টি জিনিস তার মনে অপার বিস্ময়ের জন্ম দিয়েছিল। প্রথমত 5 বছর বয়সে একটি কম্পাস হাতে পান এবং তার ব্যবহার দেখে বিস্মিত হন। অদৃশ্য শক্তির কারণে কিভাবে কম্পাসের কাটার দিক পরিবর্তন করছে। তখন থেকে আজীবন অদৃশ্য শক্তির প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। এরপর 12 বছর বয়সে তিনি জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন। এই বইটির অধ্যয়ন করে এত মজা পেয়েছিলেন যে একে আজীবন পবিত্র ছোট জ্যামিতি বই বলে সম্বোধনা করতেন তিনি। আসলে বইটি ছিল ইউক্লিডের এলিমেন্টস। তার প্রথম স্কুল ছিল ক্যাথলিক এলিমেন্টারি স্কুল। বাকপটুতা না থাকলেও তিনি এলিমেন্টারি স্কুলে সেরা মেধাবী ছাত্র ছিলেন। 12 বছর বয়সে আইনস্টাইন হঠাৎ বেশ ধার্মিক হয়ে উঠেছিলেন। স্রষ্টার গুণকীর্তন করে বিভিন্ন গান ও পঙ্গুক্তি আয়ত্ত করেছিলেন। তার কথা বলার ক্ষমতা খুব একটা ছিল না, তথাপি স্কুলে বেশ ভালো ফলাফল করেছিলেন। কিন্তু বিজ্ঞান বিষয়ক বই পড়ার পর থেকে তার ধর্মীয় চেতনা কমে যেতে থাকে, কারণ বৈজ্ঞানিক তত্ত্বের সাথে সাথে তার ধর্মীয় বিশ্বাসের বিরোধ লেগে যাচ্ছিল, আর বিজ্ঞানের তত্ত্বগুলো ছিল নিশ্চিত রূপে প্রমাণিত। এহেন অবস্থায় তৎকালীন ইহুদি নিয়ন্ত্রিত শিক্ষায়তনে কর্তৃপক্ষ তার উপর বিশেষ সন্তুষ্ট ছিল না। স্কুল পর্যায়ে ইউক্লিডিয়ান জ্যামিতি আয়ত্ত করার পর তিনি ক্যালকুলাসের প্রতি মনোযোগী হন। আইনস্টাইনের বাবা চেয়েছিলেন ছেলে তড়িৎ প্রকৌশলী হবে, কিন্তু তিনি বিশুদ্ধ জ্ঞানের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। তিনি একজন মহান বিজ্ঞানী হয়েছিলেন। আইনস্টাইনের বয়স যখন 15, তখন তার বাবা প্রতিনিয়ত ব্যবসার ক্ষতির শিকার হতে থাকে। এ সময় তার কোম্পানি মিউনিখ শহরের বিরাট অংশে বিদ্যুতায়িত করার মতো একটি লাভজনক চুক্তি স্থাপনে ব্যর্থ হয়। অজ্ঞতা হেরমান শুক্রবারে ইতালি মিলনে তার বাবা তাকে মিউনিখের একটি বোর্ডিং হাউসে রেখে গিয়েছিলেন পড়াশোনা শেষ করার জন্য। পরে একা একা তার জীবন দুঃসহ হয়ে ওঠে। একে স্কুলের একঘেয়ে পড়াশোনার বয়স 16 বছর হয়ে যাওয়ায় সাময়িক দায়িত্ব পালনের চাপ তাকে হাঁপিয়ে তোলে। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মাত্র 6 মাস পরেই তিনি মিউনিখ ছেড়ে প্যাভিয়াতে তার বাবা মার কাছে চলে যান। হঠাৎ একদিন দরজায় অ্যালবার্ট উপস্থিত দেখে তারা বেশ বিস্মিত হয়েছিল। তার উপর স্কুলের চাপের বিষয়টি বাবা বুঝতে পারেন। ইতালিতে তাকে কোনো স্কুলে ভর্তি করেননি তারা, তাই মুক্ত জীবন কাটাতে থাকেন আইনস্টাইন। তার যোগ্যতা খুব একটা আশাব্যঞ্জক বলে কারো মনে হয়নি। ডাক্তারের চিকিৎসা পত্রের অজুহাত দেখিয়ে তিনি স্কুল থেকে চলে এসেছিলেন। তো এই হচ্ছে আইনস্টাইনের জীবনী, কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।